সুপ্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা উচ্চতর গণিতের 100টি এমসিকিউ সমাধান করব। এখানে বিভিন্ন টাইপের প্রশ্ন সমাধান করে দেওয়া হবে। তো এখানে মোটামুটি দেখো, এখানে মোটামুটি আমি 12টা টাইপের প্রশ্ন নিয়েছি। প্রতি বছর এই টাইপগুলো থেকেই প্রশ্ন আসে। তো এগুলো ভালো করে দেখবে এবং এই প্রশ্নগুলো যদি প্র্যাকটিস করে যাও তাহলে কিন্তু তুমি 25-25 পাবা। এখানে বিভিন্ন স্কুলের প্রশ্ন আছে, বোর্ড কোশ্চেন আছে। তো এই প্রশ্নগুলোই কিন্তু আসে, অর্থাৎ এই সূত্রগুলো তোমাকে ভালোভাবে পড়তে হবে, যাতে করে এই প্রশ্নগুলো আসলে অর্থাৎ ভ্যালুগুলো চেঞ্জ হয়ে আসবে। অর্থাৎ এই প্রশ্নগুলো পড়লে তোমার কিন্তু কমন আসবে। তো এখানে দেখো 1 নাম্বার, এখানে বলছে 3a³ - 8a² 11a - 6 এর উৎপাদক কোনটি? তো এই উৎপাদক সংক্রান্ত যে কিছু আসুক সেটা আমরা ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান করব। আমরা এখান থেকে যাব হচ্ছে ইকুয়েশন 5। এখানে দেখো x⁻³ bx² + cx + d, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন। তাহলে আমরা 4-এ ক্লিক করব। তো এর সহগ হলো 3 দিয়ে ইকুয়াল, b এর সহগ হলো -8 ইকুয়াল +11 ইকুয়াল -6 আমরা ইকুয়াল দিয়ে এখন আমাদের x1 হচ্ছে 1, x2 এটা, x3 এটা। তো এখানে আমাদের জটিল মূল চলে আসছে, অর্থাৎ এর মান একটা 1। তাহলে a - 1 এটা ইকুয়াল টু আমরা যদি লিখি তাহলে এটাই হচ্ছে এর উৎপাদক। যেহেতু a ইকুয়াল টু আমরা 1 পেলাম, 1টাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে এটাই হবে এর উৎপাদক। তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে a - 1 এটা। 2 নম্বর প্রশ্ন দেখো, k এর কোন মানের জন্য সমীকরণের মূলদায় সমান হবে? তো b² - 4ac এটা হচ্ছে নিশ্চয়ক, এটা ইকুয়াল টু 0। তো b এর মান হচ্ছে এখানে k² - 4ac, এর মান হচ্ছে 1 আর c এর মান হলো 16, এটা ইকুয়াল টু 0। তো এখান থেকে k এর মান পাবো হচ্ছে 8। তো এটাই আমাদের অ্যান্সার। এখানে দেখো sec⁻θ ইকুয়াল টু -4/5, এখানে হচ্ছে থার্ড কোয়াড্রেন্টে পাই লেস দেন ইকুয়াল টু থিটা, ইটস লেস দেন ইকুয়াল টু 3/2 পাই হবে। তাহলে এখানে দেখো sec⁻θ মানে কি? sec⁻θ মানে হলো অতিভুজ বাই ভূমি। তো এখানে দেওয়া আছে হচ্ছে 5/4, অতিভুজ হচ্ছে 5 আর ভূমি হলো 4। তো এখান থেকে যদি আমরা এটা 90 ডিগ্রি, তাহলে অতিভুজটা 5 আর ভূমিটা 4, এটা যদি থিটা হয় তাহলে লম্ব পাবো হচ্ছে আমরা 25 - 16, এটা ইকুয়াল টু আমরা পাবো হলো 3। তাহলে এখানে sin⁻θ মানটা নিতে হবে। sin⁻θ ইকুয়াল টু আমাদের লম্ব বাই অতিভুজ 3/5, যেহেতু এখানে থার্ড কোয়াড্রেন্টে আমাদের sin⁻θ মান নেগেটিভ, সো একটা নেগেটিভ নিতে হবে। এটার অ্যান্সার হবে -3/5। এখানে sin⁻θ ইন্টু cot⁻θ মান কত? sin⁻θ ইন্টু cot⁻θ। তো cot⁻θ আমরা জানি, cot⁻θ মানে হলো ভূমি 4 আর এখানে হচ্ছে 4/3 হবে। তো এখান থেকে আমরা cot⁻θ বের করলাম, কিন্তু cot⁻θ তো হচ্ছে আমাদের থার্ড কোয়াড্রেন্টে হচ্ছে cot এবং tan পজিটিভ, এখানে cotই আছে, সো এটা পজিটিভ। তো sin⁻θ মান হচ্ছে আমাদের -3/5 আর এখান থেকে আমরা cot⁻θ মান পেলাম হচ্ছে 4/3। তাহলে এই 3 কেটে যাবে, -4/5 এটা হবে অ্যান্সার, -4/5 এটা হলো অ্যান্সার। x এলিমেন্টস অফ r এবং a নট ইকুয়াল টু 0 হলে a⁻x ইজ লেস দেন 0, এই a⁻x লেস দেন 0 এটা আসলে সঠিক না, কারণ এখানে এর কোনো শর্ত দেওয়া নাই। এর মান যদি আমাদের মাইনাস হয় সেই ক্ষেত্রে কিন্তু
লেস দেন 0 হবে। তো এখানে কোনো শর্ত দেওয়া নেই, সো এটা বাদ। a টু দি পাওয়ার 0 এটা ইকুয়াল টু 1, এটা ঠিক আছে, a নট ইকুয়াল টু 0 হতে হবে। a টু দি পাওয়ার x গ্রেটার দেন 0, a গ্রেটার দেন 0, a টু দি পাওয়ার x এটা মানে হচ্ছে 1/a, 1/a টু দি পাওয়ার x। তো এর মান যদি আমরা 2 বসাইছি, a গ্রেটার দেন 0 2 বসায় আর x এর মান যা হয় হোক, তো এখানে কিন্তু সবসময় পজিটিভই আসবে, তার মানে এই 2 এবং 3 সঠিক। তাহলে 2 এবং 3 আমাদের রাইট। 6 নম্বর, এটা যদি হয় তাহলে এর মান কত? তাহলে এটার রুট হচ্ছে 4 + 5, তাহলে 9, এটার রুট হচ্ছে 3, এটার সাথে আবার 1 আছে, এটার উপর আবার রুট আছে, তাহলে আমরা পাবো 2, এটার মান হবে 2। এগুলো কিন্তু খুবই ইজি। এ বি বিন্দুদ্বয়ের কোন সরলরেখার উপর অবস্থিত? তো এখানে এ বি কোন সরলরেখার উপর অবস্থিত, তাহলে এর ঢাল কত? তো ঢাল বের করার নিয়ম হচ্ছে y2 - y1 x2 - x1। তাহলে y2 এখানে কত? y2 হলো 6, এটা হলো x1 y1 x2 y2, তাহলে 6 - 3 আর হচ্ছে 5 - 2, তাহলে 3/3 1, এটার অ্যান্সার হবে 1। রেখাটি y অক্ষকে যে বিন্দু ছেদ করে তার স্থানাঙ্ক কত? তো এখানে আগে রেখার সমীকরণটা বের করতে হবে। x - x1 x2 - x1 - x2 y - y1 y1 - y2। তো এখানে x - x1 2 - 3, এখানে y - y1 y1টা 3 3 - 6। তো এখানে এই অংশ আর এই অংশ কেটে যাবে, এখানে x - 2 - y + 3 এটা ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা যেটা লিখতে পারবো x - y + 1 ইকুয়াল টু 0। বলছে y অক্ষকে, তো y অক্ষে x এর মান 0, তাহলে y + 1 ইকুয়াল টু 0, তাহলে y ইকুয়াল টু আমরা পাচ্ছি 1। তো 0, 1 বিন্দুতে ছেদ করবে, y এর স্থানাঙ্ক হবে হচ্ছে 1। 9 নম্বর, u ভেক্টর প্লাস মাইনাস u ভেক্টর এটার যোগফল হলো 0 ভেক্টর, তাহলে এটা সঠিক আছে। 2 নম্বরটা সঠিক, 3 নম্বরটা সঠিক। এখানে হচ্ছে বিনিময় বিধি অনুযায়ী এই ভেক্টরটা সঠিক, তাহলে এটার অ্যান্সার 1 2 3। একটি ছক্কা নিক্ষেপে মৌলিক সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত? তো মৌলিক সংখ্যা ছক্কায় কত আছে? 2 3 এবং 5, তাহলে 3 ডিভাইডেড মোট সংখ্যা হলো 6, তাহলে এটার অ্যান্সার হবে হলো হাফ। f of x equal to মডুলাস x বাই x ফাংশনটির রেঞ্জ কত? তো ফাংশনটির রেঞ্জ হচ্ছে -1 থেকে 1, এটা। তো রেঞ্জ আসলে কি? রেঞ্জ হচ্ছে আমরা x এর মান বসায় যে মানটা পাবো, এটা যদি y হয় মডুলাস x বাই x। তো x এর যে মানই এখানে বসাই না কেন, যে যদি 2 বসাই, x equal to যদি 2 বসাই, তাহলে y এর মান পাবো হচ্ছে 2 ডিভাইডেড 2 1। যদি -2 বসাই, তাহলে -2 এর মডুলাস ডিভাইডেড 2 -1। x equal to 3 বসালে 3 ডিভাইডেড বাই 3 এটাই 1। x equal to -3 বসালে -3 এটা হবে হচ্ছে -1। তো এখানে যে মানই বসাই না কেন, একটা আর একটা কাটাকাটি হয়ে 1 এবং -1 এর মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে এই ফাংশনটার 1 এবং -1 ব্যতীত আর কোনো ফলাফল পাচ্ছি না। তো আমরা জানি রেঞ্জ হচ্ছে x এর মান বসানোর পরে y এর যে মান হবে, অর্থাৎ ফলাফলটাই হলো রেঞ্জ। তো এই ফলাফল ব্যতীত অন্য কোনো ফলাফল আসবে না, তাহলে এখানে হবে হচ্ছে -1 1। তো এখানে মনে রাখতে হবে -1 1 এটা কিন্তু ফার্স্ট ব্র্যাকেট, তার মানে ফার্স্ট ব্র্যাকেট মানে বোঝায় এই দুইটা উপাদান, শুধু এই দুইটা উপাদান নিয়ে গঠিত মান, এই দুইটা উপাদান ব্যতীত অন্য কোনো মান নাই, -1 এবং 1 এই দুইটা মান। 12 নম্বর,
দেখো এ বেস এ, আবার এর বেস হচ্ছে রুট বি, এর আর্গুমেন্ট রুট বি, এর আর্গুমেন্ট এ। তো এখানে আমরা যেটা লিখতে পারবো লগ এ রুট বি ডিভাইডেড বাই লগ এ রুট বি। এখান থেকে যদি আমরা এই আর্গুমেন্টটা চেঞ্জ করে দেই, আর্গুমেন্টটা বেছে নিয়ে আসি, লগ এখানে ছিল রুট বি এ, এটাকে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই এ রুট বি। মানে এর বেসটা যদি আর্গুমেন্টে যায় আর আর্গুমেন্টটা যদি বেসে আসে সেই ক্ষেত্রে কিন্তু ভাগ হয়ে যাবে। তাহলে এটা কাটবে, সমান 1 হবে। তার মানে 1 নাম্বার ঠিক আছে। লগ 0 মানে হলো ইনফিনিটি, অসংজ্ঞায়িত, এটা ভুল। আর এটা তো আমি মাত্রই বললাম, তাহলে এটা ঠিক আছে। এটার অ্যান্সার হবে হচ্ছে 1 এবং 3। 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গাকার ভূমির উপর অবস্থিত একটি পিরামিডের উচ্চতা 12 সেন্টিমিটার। পিরামিডের ভূমির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? তো এখানে পিরামিডের ক্ষেত্রফল বের করতে হবে, অর্থাৎ ভূমির ক্ষেত্রফলটা বের করতে হবে। তো এখান থেকে আমরা জানি যে ভূমিটা হচ্ছে বর্গাকৃতি, তাহলে এখানে হচ্ছে বর্গের ক্ষেত্রফল হলো বাহু স্কয়ার। বাহু হচ্ছে 10 সেন্টিমিটার, 100 বর্গ, অর্থাৎ 100 বর্গ সেন্টিমিটার। তো এখান থেকে অ্যান্সার হবে হচ্ছে 100। পিরামিডের আয়তন কত? পিরামিডের আয়তন ভি ইকুয়াল টু 1/3 ভূমির ক্ষেত্রফল ইন্টু এর উচ্চতা। তো 1/3 ভূমির ক্ষেত্রফল এখানে হচ্ছে মাত্রই বের করলাম 100, আর এইচ এর মান দেওয়া আছে 12। তাহলে এখান থেকে যদি আমরা করি, তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে 400। ভূমির আয়তন, পিরামিডের আয়তন হলো 400 সেন্টিমিটার কিউব। দুটি নিশ্চিত সেট এ ও বি, এদের ক্ষেত্রে নাম্বার অফ এ ইউনিয়ন বি কত? তাহলে এখান থেকে আমরা এ ইন্টারসেকশন বি এটা পাবো হচ্ছে ফাই। তো ফাই হলো একটা ফাঁকা সেট, তার মানে এর নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এটা হবে হচ্ছে 0, তার মানে এর কোনো উপাদানই নাই। 16 নাম্বার, এখানে 3 থেকে দেখাচ্ছে বড় সামনের দিকে, তাহলে এক্স গ্রেটার দেন 3, এক্স গ্রেটার দেন অর ইকুয়াল, কারণ এখানে আমাদের এই বৃত্তটা ভরাট করা আছে, তার মানে 3ও নিতে হবে। তাহলে এখানকার অ্যান্সার হবে হচ্ছে এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু 3। 17 নম্বর, কোন ত্রিভুজের কোণ 3টির অনুপাত 2, 5, 3 হলে বৃহত্তম কোণ কোনটি? তো বৃহত্তম কোণ হচ্ছে যে 5 এটা, তাহলে আমরা মনে করি 2x, 5x, 3x, তো এটা ইকুয়াল টু 180। তো এটা হচ্ছে 10x ইকুয়াল টু 180, x ইকুয়াল টু 18। তাহলে 5x সমান আমরা পাবো 18 গুণন 5, এটা হবে হচ্ছে 90, এটার মান হবে হলো 90। বৃহত্তম কোণ বলছে, আর যদি ক্ষুদ্রতম কোণ বলতো সেই ক্ষেত্রে 2x হতো, 2 গুণন আমাদের এখান থেকে 18, 36 পেতাম। ওকে, 18 নম্বর, f such that r প্লাস, আর এটা হচ্ছে r প্লাস, এটা হচ্ছে আমাদের ডোমেন, আরটা হচ্ছে ডোমেন, আর এটা হলো আমাদের কোডোমেন। প্রথমটা আমাদের নির্দেশ করে ডোমেন, এবং পরের তীর চিহ্নের সাথে যেটা সেটা হলো তীরের মাথার সাথে যেটা সেটা হলো কোডোমেন। এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, এটা হলো ফাংশন। তো এই ফাংশনটার বলছে ডিএফ হচ্ছে আর প্লাস, মানে ডোমেনটা হলো আর প্লাস। ওকে, আমরা একটু দেখি, এখানে হলো এক্স স্কোয়ার, এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার। তো এক্স এর যে সকল মানের জন্য ফাংশনটা সত্য হবে
সেটাই হবে এর ডোমেন। তো এখানে যদি 1 দেই 1 হবে, -1 দেই 1 হবে, 2 দেই 2 হবে, 0 দিলে 0 হবে, 3 দিলে 9 হবে, সরি এখানে 2 দিলে 4 হবে। তো এরকম করে, তো 0 1 2 3 4 এরকম করে চলবে। আসলে আমরা যে মানে দিই না কেন এখানে সকল মানের জন্যই বাস্তব, অর্থাৎ ধনাত্মক মান পাচ্ছি। তো এই ধনাত্মক মানটাকে লেখা যায় হচ্ছে r প্লাস, এটাকে লেখা যায় হচ্ছে r প্লাস, শূন্য সহ সকল ধনাত্মক মান হলো r প্লাস। তো এখানে হচ্ছে ডোমেনটা ঠিক আছে। ডি অফ একটি একক ফাংশন, তো এখানে হচ্ছে একক ফাংশনই হবে। এখানে যদি আমরা x1 x2 দুইটা অভিন্ন মান বিবেচনা করি তাহলে x1 স্কোয়ার সমান x2 স্কোয়ার, তো স্কোয়ার যদি তুলে দেই x1 সমান x2 পাবো। তাহলে এটা একটা একক ফাংশন। f একটি সার্বিক ফাংশন। তো সার্বিক ফাংশন প্রমাণ করার জন্য আমাদের রেঞ্জ এবং কোডোমেন সমান হতে হয়। তো এখানে আমরা y = ধরি হচ্ছে f of x, তাহলে y = x স্কোয়ার, তাহলে x হবে √y। তো y এর যে সকল মানের জন্য আমাদের ফাংশনটা সত্য হবে সেটাই হবে এই ফাংশনের রেঞ্জ। তাহলে y কখন সত্য হবে? যখন >= 0 হবে। y > 0 মানে হলো সকল ধনাত্মক সংখ্যা। এখানে সকল ধনাত্মক সংখ্যা হচ্ছে 0 1 2 3 4, এটাই হচ্ছে এর রেঞ্জ। একে প্রকাশ করা হয় হলো r প্লাস দিয়ে। তাহলে এখানে হচ্ছে এর রেঞ্জটা হলো r প্লাস এবং এর কোডোমেনটাও আমাদের দেওয়া আছে, কোডোমেনটাও দেওয়া আছে, দেখো এই যে r প্লাস। তার মানে রেঞ্জ আর কোডোমেন সমান, তাহলে এটা একটা সার্বিক ফাংশন। এটার অ্যান্সার হবে হচ্ছে 1 2 3। 1 + 1 0.15, এরকম 0.1 0.01 এই ধারাটির অসমতাকে সমষ্টি কত? তাহলে s = a / 1 - r, এর মান হচ্ছে 1 1 - 0.1। তো এটা যদি করো তাহলে পাবা হচ্ছে 10/9। p of x ধনাত্মক মাত্রার একটি বহুপদী a ≠ 0, p of x কে এত দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? x + b এটা = যদি আমরা 0 বসাই এর মান x এর মান পাবো হচ্ছে b/a মাইনাস b/a। তাহলে এটা যদি আমরা ফাংশনে বসাই তাহলে এইটার জন্য আমরা যে মানটা পাবো সেটাই হবে এর ভাগশেষ। তাহলে এটা হবে হচ্ছে মাইনাস b/a। 21 নম্বর, x <= x/4 + 3 অসমতাটির সমাধান সেট কোনটি? তাহলে এটা আসলে আমরা সমাধান করি। x - x/4 <= 3, তাহলে 3x/4 <= 3। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো x <= 4। তো এটাই কিন্তু আমাদের সমাধান সেট, এটা হচ্ছে আমাদের সমাধান সেট। m নাম্বারটা অ্যান্সার। একটি চাকার ব্যাস 0.84 মিটার হলে চাকাটি একবার ঘুরলে কতটুকু দূরত্ব যাবে? তো এখানে সাধারণ দূরত্ব নির্ণয়ের সূত্র হচ্ছে চাকার ক্ষেত্রে এটা হবে হচ্ছে 2πrn, 2 × 3.1416, r এর মান হচ্ছে এখানে 0.84 আর n এর মান হলো 1। এটা যদি করো তাহলে পাবা হচ্ছে এখানে যদি ব্যাস দেওয়া আছে তাহলে 2 দিয়ে ভাগ করতে হবে, 2.66389, এটা হবে হচ্ছে আর অ্যান্সার। এখানে ব্যাস দেওয়া ছিল, এই ব্যাসটাকে আগে 2 দিয়ে ভাগ করে নিতে হবে। 23 নম্বর, 4টার সময় ঘড়ির কাঁটা ও মিনিটের কাঁটার অন্তর্ভুক্ত কোণের মান কত? এখানে হচ্ছে 11m - 60h / 2। তো 11 × 0 এটা মডুলাসের মতো থাকবে, 60 × 4 / 2, এটা হবে 120 ডিগ্রি।
5 log 7 of 7, এটার মান হচ্ছে 1, 5 into 1 তার মানে 5 হবে, এটার অ্যান্সার হবে 5। দেখো 25 নম্বরটা ক্যালকুলেটর দিয়ে করা যাবে। এখানে হচ্ছে 27 টু দি পাওয়ার x, আলফা ফার্স্ট ব্র্যাকেট, তাহলে x উঠলো ইকুয়াল আমাদের আলফা ইকুয়াল দিতে হবে 9 টু দি পাওয়ার x প্লাস 1। আমরা যদি এখন ক্যালকে টিপ দেই তাহলে x এর মান পাবো আমরা 2, তাহলে 2 হলো এর অ্যান্সার। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা 25টা এমসিকিউ সমাধান করলাম, এর পরবর্তীতে পার্টে আমরা বাকিগুলো সমাধান করব। তো সবাইকে ধন্যবাদ।